আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি ভিডিওর আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, গোলাপ জামুন। আর এই গোলাপ জামুনটা আমি আজকে তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে। এখানে কোনো ছানা কাটার কোনো ঝামেলা নাই, খুবই সহজে খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আপনারা অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অকেশনে খুব ঝটপট কম সময়ে সহজে তৈরি করে নিতে পারেন এই গোলাপ জামুন। আশা করি ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা খেতে খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি নিডো গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা ভালো কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সুজি। অবশ্যই মিষ্টি তৈরির ক্ষেত্রে মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে, তাতে করে মিষ্টিটা পারফেক্ট হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে আবারও আমি ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অন্য আরেকটি বাটিতে 2টো ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। ফ্রিজ থেকে সাথে সাথে বের করে মিষ্টিতে অ্যাড করা যাবে না, তাতে মিষ্টিটা ভালো হবে না। আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম ডিম দুটোকে। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব, যেন ডিমের সাদা অংশটা কুসুমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখেই বুঝতে পেরেছেন খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি অর্ধেকটা দিয়ে দিব সেই শুকনো উপকরণে। 2টো ডিমই আমি একেবারে ঢেলে দিইনি, কারণ ডিমের কিন্তু একটু ছোট বড় আকার রয়েছে, এটা একটু আপনাদের বুঝে অ্যাড করতে হবে। এখানে পুরো 2টো ডিমই আমার লেগে যায়নি, একটা ডিমের অর্ধেকটা বেঁচে গিয়েছে। আপনারা এটা একটু বুঝে অ্যাড করবেন। আর দেখেই বুঝতে পেরেছেন এটা মাখানোর পর ঠিক কেমন হবে, একটু স্টিকিনেস ভাব হবে আর অনেকটা সফট হতে হবে। ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকার করে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও একটু বড় করে বানাতে পারেন অথবা অন্যরকম শেপ করেও বানাতে পারেন, তবে এটা কিন্তু ভাজার পর আর শিরা দেওয়ার পর অনেকটা বেড়ে যায়। এভাবে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাতে কিন্তু কোনো ক্র্যাক নেই, একদম মসৃণ। ঠিক এইভাবে করেই বানাতে হবে মিষ্টিগুলো। আমি সরাসরি তেলে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ তেল আমি এখানে দিয়েছি মিষ্টি ভাজার জন্য। আর অবশ্যই চুলার ফ্লেমটা যেন একদম লো ফ্লেমে থাকে, এই দিকটা খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের দেখতে হবে। আমি খুব ভালোভাবে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য আমার টাইম লেগেছে 7-8 মিনিটের মতো। খুবই ধৈর্য সহকারে ভাজতে হবে আর সব দিক ঠিক পারফেক্টভাবে একই কালার করে ভেজে নিতে হবে। আমি উঠিয়ে নিলাম মিষ্টিগুলোকে। এখন আমি শিরা বানানোর জন্য অন্য আরেকটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। অবশ্যই শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, তাতে করে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না। এখন আমি এখানে অ্যাড করব 2টো এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ জাফরান। জাফরানটা আপনারা চাইলে টোটালি স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা জাস্ট কালারের জন্য আর ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, যেন শিরাটা জমাট না বেঁধে যায়। এখন ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব প্যানে।
মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে সাথে সাথে দিয়ে দেইনি শিরাতে, একটু সময় পর্যন্ত রেখেছিলাম, প্রায় 5 মিনিটের মতো। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে দিব আর হাই ফ্লেমে করে প্রায় 5 মিনিটের মতো করে জাল করে নিব। এখন কিন্তু আর ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি, মিষ্টিগুলো কিন্তু একটু ফুলে গিয়েছে। এখন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য, একদম মিডিয়াম ফ্লেমে করে। অবশ্যই হাই ফ্লেমে এখন আর দেওয়া যাবে না, তাতে করে শিরাগুলো কিন্তু শুকিয়ে যাবে। প্রায় 10 মিনিট পর আবার আমি নামিয়ে সার্ভ করে নিলাম। আমি আধা ঘন্টা পরে সার্ভ করে নিয়েছি, আপনারা একদম ঘড়ি ধরে 2 ঘন্টা পর সার্ভ করবেন, এতে করে রসটা খুব ভালোভাবে ভিতরে চলে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য সার্ভ করে নিলাম একটু তাড়াতাড়ি। আমি একটু কেটে দেখালাম আপনাদের, কেটে দেখানোর পর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর রসালো হয়েছে। এটার কিন্তু ভিতর পর্যন্ত রস পুরো ঠিকঠাক মতো ঢুকেছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাড়িতেই তৈরি করে ফেলবেন পারফেক্ট এই গোলাপ জামুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাতে করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।